আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যেখান থেকে বসে আমার এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? যে আল্লাহর রহমতে স্যারও খুব ভালো আছি। আসলে ওই তোমাদের টাইম ছিল 12টা, দুপুর 12টায়। বিদ্যুৎ না থাকায় তোমাদের ক্লাসে ঠিক টাইমে আসতে পারিনি। যাক, এখন লাইভ অনুষ্ঠানটা আবার এখন কারেন্ট আসছে, এখন লাইভ অনুষ্ঠানটি করতেছি। তো প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? জি, আল্লাহর রহমতে স্যারও খুব ভালো আছি। তো এখন আমি গত রবিবার তোমাদের যে ক্লাসটা করাইছিলাম, তোমরা কি আশা করি ক্লাসটা দেখছো এবং কি যে অঙ্কগুলো করাইছিলাম তোমরা সেই অঙ্কগুলো করছো আশা রাখছি। কেমন? তো তোমাদের আমি 9.1-এর ত্রিকোণমিতিক অনুপাত থেকে মোটামুটি চ্যাপ্টারটা শেষ করেছিলাম। একটা সৃজনশীল ছিল ওই অধ্যায়ের, সেই সৃজনশীলটা করাইছিলাম। আমরা যেহেতু 9.1 এবং 9.2 থেকে একটা প্রশ্ন থাকতে পারে, তাই আমরা এখন 9.2 করব। ত্রিকোণমিতিক অনুপাতের 9.2-এর অঙ্কগুলো করব, যেখানে সাইন, কস, ট্যান, কট, স্যাক, কোসেক এই ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো আছে, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো তোমাদেরকে আমি গত লাইভ ক্লাসে বলছিলাম তোমাদেরকে মানগুলো শেখার জন্য। অর্থাৎ 190 পৃষ্ঠা, তোমাদের বইয়ের 190 পৃষ্ঠার যে একটা চার্ট দেওয়া আছে, ওই চার্টটা দেখার জন্য আশা করি তোমরা সেটা দেখছো। কারণ সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি ইত্যাদি এই মানগুলো তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। তো আশা করছি তোমরা এই চার্টটা দেখছো। আমি তোমাদেরকে এর সুবিধার্থে তোমাদের এই চার্টটা, আমি 190 পৃষ্ঠার এই চার্টটা তোমাদেরকে দেখার জন্য বলছিলাম, তোমরা আশা করি দেখছো। তারপরে আমি তোমাদের একটু সুবিধার জন্য আমি তোমাদেরকে এই চার্টটা সম্পর্কিত একটু হালকা আলোচনা করতেছি। তোমরা বইতে যেহেতু চার্টটা আছে, তাই আমি আর বিস্তারিত করতেছি না, তবু তোমাদেরকে একটু দেখাই তোমরা এই চার্টটা কীভাবে মুখস্থ করবা। আমরা সবাই জানি, এই যে দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণগুলো ত্রিকোণমিতিক অনুপাতের যে অনুপাতগুলো যে মান আছে, সেই মানগুলো আমি এখানে ছক আকারে বোর্ডে লিখে রাখছি। তো শিক্ষার্থীরা, তোমরা বোর্ডটা দেখছো কিনা, লেখাটা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা, তোমরা সেটা জানাবা। আসো আমরা একটা কাজ করি। যেমন আমি এখানে অনুপাত অথবা কোণ লিখছি সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড। আমরা এই ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে, এগুলো আমরা জানি। তো এখন দেখো, সাইন 0 ডিগ্রি, আমরা এটা বলতে পারি সাইন 0 ডিগ্রির মান হচ্ছে কি 0। সাইন 0 ডিগ্রির মান কি 0। সাইন 0 ডিগ্রির মান যদি 0 হয়, কস 90 ডিগ্রির মান কি হবে 0 হবে। খেয়াল রাখবা, সাইন 0 ডিগ্রির মান যদি কি হয় 0 হয়, তাহলে কস 90 ডিগ্রির মান কি হবে 0 হবে। কেমন? এবার দেখো, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এটা তোমাদের বইতে আছে। তারপর আমি একটু লিখে দিচ্ছি, সাইন 30 ডিগ্রির মান হাফ হলে কস কত ডিগ্রির মান হাফ হবে, কস 60 ডিগ্রির মান হাফ হবে। কেমন? অর্থাৎ সাইন 30 ডিগ্রি হলে কস 60 ডিগ্রি হবে একই মান। এরপর দেখো, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এখানে কসের মানও কিন্তু 1/√2, অর্থাৎ মধ্যখানে যে 45 ডিগ্রি আছে, সেই 45 ডিগ্রি সবার জন্য সমান হবে। অর্থাৎ সাইনের সাথে কসের 45 ডিগ্রি মান 1 হবে, ট্যানের সাথে কটের মানগুলো 1 হবে, কট সেকের সাথে কোসেকের মান 1 হবে। তো শিক্ষার্থীরা, তোমরা তাহলে একটু খেয়াল করো। তাহলে সাইন 0 ডিগ্রির মান কি লিখলাম 0, তাহলে কস 90 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, সাইন কস 60 ডিগ্রি মান হাফ, তাহলে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে আমাদের কস কত ডিগ্রির মান √3/2 হবে, কস 30 ডিগ্রির মান √3/2। এরপর আসো, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। কেমন? সাইন 90 ডিগ্রির মান কত 1, তাহলে কস 0 ডিগ্রির মান কী হবে 1 হবে। এভাবে তোমরা শর্টকাট মুখস্থ করতে পারবা। আর দ্বিতীয়ত মুখস্থ না করলে তোমরা এটা মনে রাখবা, কারণ অঙ্কে কাজে লাগবে। এরপর আসো, ট্যানের কথা বলি। আমরা ট্যান 0 ডিগ্রির মান কত সেটা আমরা জানি। ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে 0। সবাই একটু খেয়াল করো, ট্যান যদি 0 ডিগ্রির মান যদি 0 হয়, তাহলে কট কত ডিগ্রির মান 0 হবে, কট 90 ডিগ্রির মান 0। এবার আসো, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। ট্যান 30 ডিগ্রির মান কত 1/√3।
√3। তাহলে কট কত ডিগ্রি মান 1/√3 হবে, কট 60 ডিগ্রি মান হবে 1/√3। এরপরে আসো tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 আর কট 45 ডিগ্রি মান 1। এরপর আসো tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। এরপরে হলো কট 30 ডিগ্রি মান হচ্ছে √3। এরপরে আসো tan আমরা 90 ডিগ্রি মান লিখতে পারি অসংজ্ঞায়িত, যেহেতু এটার কোনো মান নেই তাহলে আমরা লিখতে পারি এটা কি অসংজ্ঞায়িত। তাহলে tan যদি 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত হয় তাহলে আমরা এটা লিখতে পারি কট 0 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। কেমন? এরপর আসো sec 0 ডিগ্রি মান, আমরা বলতে পারি sec 0 ডিগ্রি মান কত, sec 0 ডিগ্রি মান হচ্ছে 1, sec 0 ডিগ্রি মান কত 1। তাহলে আমরা sec 0 ডিগ্রি মান 1 হলে cosec 90 ডিগ্রি মান হচ্ছে 1। এরপর আসো sec 30 ডিগ্রি মান কত, তোমাদের একটা কথা বলে রাখি, আমরা এই ক্ষেত্রে যেমন তুমি প্রথম 3টা মুখস্থ করলে পারবা, sin cos tan এই 3টা মুখস্থ করলে বাকি 3টা লিখতে পারবা। তো তোমাদেরকে একটা কথা বলি, যেমন এখানে লেখা আছে sec 0 ডিগ্রি মান যদি আমি 1 লিখছি তাহলে cos 30 ডিগ্রি মান কত হবে সেটা আমি মনে করে আমি জানি না। কেমন? তাহলে তুমি একটা কাজ করবা, sec কে ভাঙবা, sec কে ভাঙলে কি হবে 1/cos, sec কে ভাঙলে কি হয় 1/cos। তাহলে cos 30 ডিগ্রি মান কত √3/2, cos 30 ডিগ্রি মান কত √3/2। খেয়াল করো sec কে ভাঙলে কি হবে 1/cos। তাহলে cos 30 ডিগ্রি মান যদি হয় √3/2 তাহলে sec 30 ডিগ্রি মান হবে এটার বিপরীতটা, অর্থাৎ cos এর বিপরীতটা হবে 2/√3। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলি, তাহলে sec কে ভাঙলে কি হয় 1/cos। তাহলে cos 30 ডিগ্রি মান কত √3/2। তাহলে sec 30 ডিগ্রি মান হবে কি এই √3/2 উল্টোটা, অর্থাৎ 2/√3। কেমন? তাহলে sec 45 ডিগ্রি মান হচ্ছে কত, এবার আমরা বলি sec 45 ডিগ্রি মান হচ্ছে √2। এটাও তোমরা বের করতে পারবা কিভাবে, দেখো আমি এটা বললাম যে তোমাদেরকে sec 45 ডিগ্রি মান কিভাবে বের করবা, sec তাহলে 1/cos, cos কত 45 ডিগ্রি, তাহলে এটার উল্টোটা √2। কেমন? এরপরে এখানেও সেম জিনিস দেখো, তাহলে আমরা এখানে এটা কি করতে পারি, sec 60 ডিগ্রি মান কত হবে, sec 60 ডিগ্রি মান হবে cos 60 ডিগ্রির উল্টোটা অর্থাৎ 2। কেমন? আর এটা হবে অসংজ্ঞায়িত, এটা কি অসংজ্ঞায়িত, কারণ এই ক্ষেত্রে আমার এটার মান কখনোই আসবে না, তাই আমি এটা লিখে ফেললাম অসংজ্ঞায়িত। এখানেও দেখো কোসেক সেম একই, কোসেক 0 ডিগ্রি মান হবে অসংজ্ঞায়িত। এরপর আসি আমরা কোসেক 30 ডিগ্রি মান। এখন আসো কোসেক 30 ডিগ্রি মান আমি বের করতে হলে আমরা জানি কোসেক মানে কি 1/sin, কোসেক মানে কি 1/sin। তাহলে 1/sin 30 ডিগ্রি মান হচ্ছে কত হাফ। এখানে দেখো এই যে এখানে দেখো আমরা sec 60 ডিগ্রি মান বের করলাম কত 2, তাহলে আমরা কোসেক 30 ডিগ্রি মান পাবো কত 2। এটা বের করতে পারবা এখান থেকে, দেখো sin 30 ডিগ্রি মান কিন্তু হাফ, তাহলে sin 30 ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে কোসেক 30 ডিগ্রি মান হবে হাফের উল্টোটা অর্থাৎ বিপরীতটা 2। এখানে সেম জিনিস বসাবা, তাহলে sin এবং cos যেটা লিখছি, tan এবং cot সেটা লিখছি, তাহলে sec এবং কোসেকও আমরা সেটা লিখব। এরপরে এখানে আসো, তাহলে আমাদের কোসেক 60 ডিগ্রি মান কত হবে বলো, sin এর উল্টোটা, sin 60 ডিগ্রি উল্টোটা, তাহলে 2/√3 এ দেখো, তাহলে এখানে আছে কত sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে কোসেক 60 ডিগ্রি মান কত হবে 2/√3। প্রিয় শিক্ষার্থীর এরপর 90 ডিগ্রি মান 1, যেহেতু sec 0 ডিগ্রি মান 1 তাহলে কোসেক 90 ডিগ্রি মানও কি 1। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই চার্টটি অবশ্যই মুখস্থ করবা, মনে রাখবা, না হলে কিন্তু তোমরা 9.2 এর অঙ্ক করতে পারবে না। কেমন? ঠিক আছে। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা এখন পরবর্তীতে আমরা তোমাদের বইয়ের 9.2 তোমাদের 9.2 চ্যাপ্টারটা খোলো, তোমাদের পৃষ্ঠা নম্বর 195। তোমরা আশা করি এই চার্টটা বুঝতে পারছো। 9.2 এর আমি ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করাচ্ছি, সবগুলো করাবো না, কারণ সবগুলো করানোর জন্য আমাদের থাকবে না, সময় পাবো না, তাই আমি তোমাদেরকে কয়েকটা করতেছি। যেমন দেখো, আমি তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 195 পৃষ্ঠার যদি 16 নম্বর অঙ্কটা করি, তোমরা একটু খেয়াল করো, 16, 17 এই দুটা থেকে আমি 17 নম্বরটা করি। তোমাদের বইয়ের 195 পৃষ্ঠা 17 নম্বর অঙ্কটা একটু দেখো, আশা করি চারটা মুখ পাইবা। তোমাদের বইয়ের আমি 17 নম্বর অঙ্কটা করতেছি, অর্থাৎ প্রশ্নমালা 9.2 এর 17 নম্বরটা। কেমন? প্রশ্নমালা 9.2 এর 17 নম্বর অঙ্কটা একটু দেখো, সবাই একটু খেয়াল করো। 9.2 এর 17 নম্বরটা অঙ্কটা হচ্ছে কি, প্রথমত লিখবা দেওয়া আছে এ সমান কত
30 ডিগ্রি, এর সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। কেমন? তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড tan 2a, tan 2a সমান tan 2 ইন্টু এর মান হলো 30 ডিগ্রি, তাহলে tan 30 দুগুণ কত? 60, ওটা tan 60 ডিগ্রি। বলো তো tan 60 ডিগ্রি মান কত? √3। এবার আসো রাইট হ্যান্ড সাইড, আমরা রাইট হ্যান্ড সাইড করলাম। রাইট হ্যান্ড সাইড কি লিখতে পারি? প্রশ্নতে লেখা আছে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে দেখো আমরা এখানে 2 ইন্টু tan এর মান বসালাম কত ডিগ্রি? 30 ডিগ্রি, 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, এটা লিখলাম। এখন আমরা এখানে করি, সবাই একটু খেয়াল করো। 2 ইন্টু tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এটা একটু আগে দেখাইছিলাম তোমাদের। তাহলে এখানে লিখবো 1 মাইনাস 1/tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 কি হোল স্কোয়ার, যেহেতু আমার এখানে tan এর উপর স্কোয়ার আছে তাই আমি স্কোয়ার দিলাম। এরপরে আসো আমি এটা লিখি, তাহলে আমার এখানে কি লিখবো? 2/√3, তাহলে 2 একে 2 আর √3 নিচে। আর এখানে আসো আমরা এটা লিখতে পারি 1 মাইনাস স্কোয়ারের সাথে রুট যদি আমি কেটে ফেলি তাহলে কি হয়? 1/3। আবার বলি, তাহলে একের উপর স্কোয়ার হলো 1 একে 1 আর √3 আর স্কোয়ারের সাথে রুট কাটা গেলে হয় 3। আমরা লিখলাম এ সমান দিয়ে দাগ টেনে ফেলবা, সেম লিখবা 2/√3, এখানে লসাগু করো, 3 হলো লসাগু, তাহলে 3 একে 3 বিয়োগ কত? 1। আবার বলি 2/√3 যেভাবে আছে বলে এখানে লসাগু করবা, 3 লসাগু, তাহলে 3 একে 3 বিয়োগ কত? 1। আমরা এখন লিখতে পারি তাহলে 2/√3 আর নিচে 3 থেকে 1 বাদ দিলে হবে কত? 2, অর্থাৎ 2/√3। সবাই একটু খেয়াল করো, আমরা এখানে 2/3, তাহলে এখানে কি হলো? 2/√3 আর এখানে 3 থেকে 1 বাদ দিলে হবে 2, 3 থেকে 1 বাদ দাও তাহলে কত? 2, তাহলে 2/3। এখন দেখো এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশটাকে আমরা আলাদা করি। এখানে দেখো সবাই, তাহলে 2/√3 এটাকে গুণ চিহ্ন দিবে, উল্টে দিবা, 3 উঠবে উপরে, 2 যাবে কোথায়? নিচে। সবাই একটু খেয়াল করো, এই ভগ্নাংশটা প্রথমে লিখবা, এই যে এখানে 2/3 আছে না, এটাকে যখন লিখবা লেখার সময় এটা উল্টে যাবে, তাহলে এই 2 কাটা যাবে। এখন দেখো 3 একটা মানে হচ্ছে, তোমরা কি সবাই জানো 3 মানে কি? এই যে দেখো √3 ইন্টু √3, কেমন? অর্থাৎ আমি √3কে যদি √3 দ্বারা গুণ করি তাহলে কি হয়? √3 স্কোয়ার, আবার স্কোয়ারের সাথে রুট কাটা গেলে কত হয়? 3 হয় না? তাহলে 3 মানে কি? √3 কয়টা? 2টা, এটা কিন্তু খেয়াল রাখবা। 3 একটা হলে √3 কয়টা হবে? 2টা গুণ, তাহলে √3 এর সাথে √3 গুণ করলে √3 স্কোয়ার, স্কোয়ারের সাথে রুট কাটা গেলে আবার 3 থেকে যায়, অর্থাৎ তাহলে 3 মানে আমি কি লিখতে পারি? √3 2টা। তাহলে আমার এখানে √3 কয়টা আছে? 3 কয়টা আছে? একটা না? তাহলে আমি লিখতে পারি না এভাবে √3 ইন্টু √3 আর নিচে কত? √3। তাহলে আমাদের উপর থেকে একটা √3 কেটে ফেললে আর কি থাকে? √3। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডেও কিন্তু √3, রাইট হ্যান্ড সাইডও √3, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটাই হচ্ছে কি আমাদের কি করতে বলছে, এটাই এখানেই দেখানো হলো। শুড লিখবে, SHOWD, শুড। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই অঙ্কটা সহজ আছে, তোমরা এটা বুঝতে পারছো। তাহলে তোমাদেরকে বলি, তাহলে কি করবে? এখানে এর মান বসাবে 30 দুগুণে 60, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, এখানে 2 tan এ প্রশ্নাল রাইট হ্যান্ড সাইড লিখবা, এর মান বসাবে 30 ডিগ্রি, এখানে এর মান বসাবে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান লিখবা 1/√3, tan 30 ডিগ্রি মান লিখবা 1/√3 হোল স্কোয়ার, নিচে লিখবা, তাহলে 2 একে 2, নিচে √3 লিখবা, 1 মাইনাস স্কোয়ার সাথে রুট কাটা গেলে হবে 3, তাহলে 1/3, এখানে লসা করো 3, 3 একে 3, মাইনাস কত? 3 কে 3 দ্বারা ভাগ দিলে হবে 1, 1 কে 1 দ্বারা গুণ করা 1 হবে, কেমন? আচ্ছা, তাহলে আমরা 3 থেকে 1 বিয়োগ করি, 3 থেকে 1 বিয়োগ হলে 2 হবে, আর নিচে কত? 3, তাহলে এটা একটা ভগ্নাংশ 2/√3, আবার এখানে আরও একটা ভগ্নাংশ 2/3। তো এটাকে আমি যখন উল্টাই দিব, গুণ করব, তখন এটা কি করবে? অর্থাৎ 2টা নিচে নামবে, 3টা উপরে উঠবে। তো আমি যদি 2 যদি কেটে ফেলি তাহলে কি হয়? উপর হবে 3 আর নিচে হবে √3। আমি 3 একটা মানে কি বলতে পারি? √3 কয়টা? 2টা, তাহলে √3 ইন্টু √3, তাহলে √3 উপরে নিচে কেটে ফেলবা, আর থাকবে কি? √3, কেমন? তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থীরা তোমরা 17 নম্বর অঙ্কটা বুঝছো, কেমন? তাহলে তোমরা 16 নম্বরটা পারবা, 16 নম্বরটা সেম একই রকম। আমরা এখন 18 নম্বর অঙ্কটা একটু করি, দেখো সবাই একটু খেয়াল করো, প্রশ্নটা একটু পড়ো, 18 নম্বর প্রশ্নটা পড়ো। তোমাদের আমি এখন তোমাদের বইয়ের অঙ্কগুলো করাই দিছি, আমি সৃজনশীল করাবো। তো তোমরা সৃজনশীল করানোর সময় অবশ্যই বইগুলা যদি না পারো তাহলে সৃজনশীলগুলো কি পারবা? অবশ্যই পারবে না। তো সেজন্য আগে বইগুলো দেখো, তারপরে আমি তোমাদের জন্য সৃজনশীল নিয়ে আসবো। তাহলে এখন আসো আমরা 18 নম্বরটা করি। 18 নম্বর প্রশ্নটা কী ছিল?
টু কস এ প্লাস বি সমান 1 ইকুয়াল, অর্থাৎ টু কস এ প্লাস বি ইকুয়াল 1 ইকুয়াল টু সাইন এ মাইনাস বি, এবং এ কমা বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এর মান 45 ডিগ্রি আর বির মান 15 ডিগ্রি। আচ্ছা, আমরা লিখতে পারি এখানে টু কস কি এ প্লাস বি, লেখো কত নম্বর এটা হলো 18 নম্বরটা। আচ্ছা, বইটা রাখলাম এখানে। লেখো এখানে আমাদের উদ্দীপক ছিল কি টু কস এ প্লাস বি ইকুয়াল 1 ইকুয়াল টু সাইন এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। কেমন? এখন আমরা লিখতে পারি টু কস এ প্লাস বি ইকুয়াল 1। সবাই একটু খেয়াল করো, এখানে একটা দিন দেখো, আমার প্রশ্ন কিন্তু এটা টু কস এ প্লাস বির সমান 1 ইকুয়াল টু সাইন এ মাইনাস বি, অর্থাৎ এ টু কস এ প্লাস বির মানও 1, টু সাইন এ মাইনাস বির মানও কী হবে 1 হবে, যেহেতু 1টা দুটোটার মধ্যেই আছে, তাই আমরা টু কস এ প্লাস বির সমান কি লিখতে পারি 1 লিখতে পারি। তো বা চিহ্ন দাও। এখন আমরা এখানে যদি কস লিখি এ প্লাস বিটা লিখি, তাহলে আমাদের এই যে টুটা আছে না, টুটা ডাইনে চলে আসবে, এটা হাফ হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমরা এখানে কি লিখলাম, কস লিখলাম। কেমন? তাহলে কস এ প্লাস বি সমান কস কত ডিগ্রি মান হাফ হবে, খেয়াল করো। এই যে এখন মান লাগবে কস কত ডিগ্রি মান হাফ 60 ডিগ্রি, এটা তোমরা জানো। তাহলে উভয় পক্ষ থেকে কস কস বাদ দিলে কি থাকবে, এ প্লাস বি সমান 60 ডিগ্রি, সমীকরণ 1। তাহলে আমি কি করলাম, এখানে টুটাকে কোথায় নিয়ে আসলাম, ডাইনে নিয়ে আসলাম। তাহলে ডাইনে নিয়ে আসলে কি হবে, কস এ প্লাস বি সমান হাফ, তাহলে কস কত ডিগ্রি মান হাফ, কস 60 ডিগ্রি মান হাফ। কেমন? তাহলে এ প্লাস বি সমান কত ডিগ্রি হবে, কস কস দুই দিক থেকে বাদ গেলে আর কি হবে 60 ডিগ্রি হবে। এখন দেখো আবার, তাহলে আমরা এখন পাইলাম কি টু কস এ প্লাস বি মান 1 দিয়ে আমরা এটা বের করছি। এখন টু সাইন এ মাইনাস বির মান 1 লিখবো, টু সাইন এ মাইনাস বির মানও কি 1। কেমন? তাহলে বা সাইন দিবা, এ মাইনাস বি লিখবা, তাহলে এখানে টুটাকে এদিকে নিয়ে আসলে কী হবে, হাফ হবে। কেমন? তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ জানো তো সবাই, তাহলে সাইন এ মাইনাস বি সমান কত হবে, সাইন 30 ডিগ্রি মান হাফ। মনে আছে তো? কেমন? তাহলে আমরা দুই দিক থেকে যদি সাইন সাইন বাদ দিই কী হবে, এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। তাহলে সমীকরণ এটা কত 2। তাহলে আমি আবার বলি, তাহলে কস এ প্লাস বির মান সমান কস 60 ডিগ্রি পাইলাম, তাহলে কস কস বাদ দিলে এ প্লাস বি সমান 60 ডিগ্রি। আবার টু সাইন এ মাইনাস বি সমান 1 হলে টুটাকে এদিকে আনলে কী হবে, হাফ হবে। তাহলে সাইন এ মাইনাস বি সমান কত, সাইন 30 ডিগ্রি। কেমন? তাহলে উভয় পক্ষ থেকে যদি আমি সাইন চান বাদ দিই তাহলে কী হয়, এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। আমি সমীকরণ 1 2 পেলাম। এখন আমি যদি সমীকরণ 1 ও 2 যোগ করি, দেখো সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, দেখো সমীকরণ 1 ও 2 যোগ করে পাই এ প্লাস বি সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। আবার এ মাইনাস বি সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। যোগ করো, যোগ করলে কী হয়, বি বি কাটা দাও, ওটা প্লাসের বি মাইনাসের বি কাটা, তাহলে এ যোগ করলে কত 2a ইকুয়াল 60-এর সাথে 30 যোগ করলে কত 90 ডিগ্রি। 90 ডিগ্রি। বা আমি যদি এ সমান লিখি কি হবে, 2 দিয়ে 90কে ভাগ দিলে কত ডিগ্রি হয়, 45 ডিগ্রি। এটা আর এখানে লাইনটা লিখলাম না, তোমরা এটা বুঝবা। তাহলে টুটাকে যখন আমি ডাইরেক্ট নিয়ে আসবো তখন 90 ডিগ্রি ভাগ 2 হবে, তো 2 দিয়ে 90কে ভাগ দিলে কত হবে 45 ডিগ্রি। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। তাহলে যোগ করছে কি পাইলাম, এ সমান 45 ডিগ্রি। আবার যেহেতু এখানে সমীকরণ 1 ও 2 যোগ করছে, আবার লিখবো সমীকরণ 1 ও 2 কী করে পাই, বিয়োগ করে। সমীকরণ 1 ও 2 বিয়োগ করে পাই, তাহলে বিয়োগ করো। 1 নাম্বারটা ছিল এ প্লাস বি সমান 60 ডিগ্রি, এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। তো একটা কথা আমি মনে রাখবা শিক্ষার্থীরা, তোমরা বিয়োগ করার সময় যখন বিয়োগ লিখবে তখন এখানে চিহ্ন মানে পরিবর্তন হবে। এর আগে প্লাস ছিল এখন মাইনাস হলো, মাইনাস ছিল প্লাস হলো, 30-এর আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। কেমন? আমরা এখন কী কাজ করতেছি, বিয়োগ করতেছি। দেখো যোগ করার সময় বি বি কাটা গেল, অর্থাৎ এর সাথে যোগ করলে 2a হলো। এখন বিয়োগ করার সময় এ বাদ যাবে, আর কি করব, বি বি যোগ করলে কত হবে 2b। তাহলে 2b সমান কত, 60 থেকে 30 বাদ দিলে হয় কত 30 ডিগ্রি। তো বা বি সমান 2 দিয়ে আমি যদি 30কে ভাগ দিই, অর্থাৎ 30কে ভাগ দিলে কত ডিগ্রি হয় 15 ডিগ্রি। এই তো হয়ে গেল। তাহলে এর মান হলো 45 ডিগ্রি, বির মান হলো কত ডিগ্রি 15 ডিগ্রি। শিক্ষার্থীরা তোমাদের প্রশ্ন তো হ্যাঁ এটাই বের করতে বলছে। তাহলে এর মান হলো কত ডিগ্রি 45 ডিগ্রি, বির মান হলো 15 ডিগ্রি। কেমন? আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তোমরা এক নজর দেখে নাও কীভাবে করছি। আমি আবার প্রথম থেকে বলি, তাহলে এটা সমান 1 লিখলাম, টুটাকে দিক নিয়ে আসলাম হাফ, তাহলে কস এ প্লাস বি সমান কস কত ডিগ্রি মান হাফ 60 ডিগ্রি। তাহলে এ প্লাস বি সমান কস কস বাদ গেলে 60 ডিগ্রি। আবার সেম টু সাইন এ মাইনাস বি সমান 1,
তাহলে 2টাকে দিকে নিয়ে আসলে কী হবে হাফ হবে কেমন তাহলে সাইন a - b সমান হাফ সাইন a - b সমান সাইন 30 ডিগ্রি মান হাফ তাহলে a - b সমান সাইন tan দুই দিক থেকে বাদ দিলে হয় কত সাইন বাদ গেলে হয় a - b সমান 30 ডিগ্রি তাহলে সমীকরণ 1 এবং সমীকরণ 2 এখন সমীকরণ 1 2 দুটোটা যোগ করবা যোগ করলে কি হবে b b কাটা যাবে a যোগ করলে 2a 60 এর সাথে 30 যোগ করলে কত হবে 90 ডিগ্রি তাহলে আমরা যদি a লিখি 2 দিয়ে 90 কে ভাগ দিলে হবে কত ডিগ্রি 45 ডিগ্রি এরপর আমরা দেখো সমীকরণ 1 ও 2 কি করে পাই বিয়োগ করে পাই তাহলে 1 ও 2 বিয়োগ করলে a + b সমান 60 ডিগ্রি a - b সমান 30 ডিগ্রি লিখবা তো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে এর আগে প্লাস ছিল হবে মাইনাস b এর আগে মাইনাস ছিল হবে প্লাস এখানে 30 এর আগে প্লাস ছিল হয়ে গেল কি মাইনাস কেমন তাহলে b যোগ করলে হবে কত 2b তাহলে 60 থেকে 30 বাদ দাও 60 থেকে 30 বিয়োগ করলে হবে 30 বা b সমান কত 2 দিয়ে 30 কে ভাগ দিবা তো কত ডিগ্রি হবে 15 ডিগ্রি তাহলে b এর মান এত এর মান এত অর্থাৎ a সমান 45 ডিগ্রি b সমান 15 ডিগ্রি দেখানো হলো কেমন তো শিক্ষার্থীরা এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো আশা করছি তোমরা পরের অঙ্কটাও পারিবা 19 নম্বর অঙ্কটাও পারিবা আমি তোমাদেরকে আর 19 নম্বরটা দেখাচ্ছি না তোমরা 19 নম্বর বাড়ি থেকে করবা বাড়িতে করবা বাড়ি কাজ করবা সেম একই অঙ্ক এখানে কিন্তু দুটো জায়গায় সমান ছিল কিন্তু এই ক্ষেত্রে 19 নম্বরে কিন্তু দুই জায়গা সমান নাই অর্থাৎ আমি 19 নম্বরটা একটু বলি cos a - b সমান লেখা আছে 1 2 sin a + b সমান লেখা আছে √3 তাহলে দুইটাই আলাদা আলাদা মান দেওয়া আছে তো তুমি এখান থেকে a - b এর মান আর a + b এর মান বের করে যোগ বিয়োগ করলেই তোমরা 19 নম্বর ফিরে যাবা কেমন আচ্ছা আমি এখন তোমাদের 20 নম্বর অঙ্কটা করাচ্ছি এটা একটা সমাধান তো তোমরা সবাই একটু 20 নম্বরটা দেখো আশা করছি তোমাদের এটা বুঝতে সমস্যা হয়নি এরকম অঙ্ক পরীক্ষা আসে আচ্ছা আমি এখন 20 নম্বরটা করাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই একটু দেখো তোমাদেরকে তো আগেই বলছিলাম তুমি তোমাদের বন্ধুদেরকে বলবা স্যারের ক্লাসটা দেখার জন্য তোমরা অবশ্যই ক্লাসটা দেখবা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা কেমন আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই স্যারকে ফোন দিয়ে বলবা আশা করছি কেমন আচ্ছা এখন আসো আমরা 20 নম্বরটা সমাধান করি 20 নম্বর আমরা লিখলাম এখানে আমি লেখাটা একটু বড় করে লিখতেছি তোমাদের বোঝার সুবিধার্থে cos a মাইনাস sin a উপরে নিচে হলো cos a প্লাস sin a সমান √3 মাইনাস 1 আবার এখানে আছে √3 প্লাস 1 এটা হচ্ছে প্রশ্ন কেমন শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা লিখলাম আমি দেখো তাহলে আমরা একটা কাজ করি এই যে এইরকম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা একটা কাজ করবা কি কাজ করবা মনে আছে তো যোজন বিয়োজন করবা তো যোজন বিয়োজন তোমরা সবাই জানো যেহেতু 11.1 এর দশম শ্রেণীর যারা আছো তাদেরকে যেহেতু 11.1 করানো হয়েছে আগে তাহলে তোমরা অবশ্যই জানার কথা যেহেতু 9 এর করানো হয়নি তাহলে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদেরকে বলে দিচ্ছি আবার তোমরা একটু খেয়াল করো যোজনের জন্য আমরা প্রথমে কাজ করব কি দেখো cos a - sin a আমি প্রথমে লিখব cos a - sin a খেয়াল করো সবার জন্য বলতেছি কেমন cos a - sin a লিখলাম আবার সেম এটা আবার নিচে লিখবা cos a - sin a যোজনের জন্য প্লাস বিয়োজনের জন্য কি মাইনাস এখন দেখো আমি উপরেরটা তো উপরে নিচে লিখলাম আবার সেম নিচেরটা উপরে নিচে লিখবা cos a প্লাস কি sin a এখন এই অংশটা আবার নিচে লিখবা তো নিচে লেখার সময় খেয়াল করো আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন তাহলে মাইনাস তার কারণে এই যেখানে প্লাস হওয়ার কথা এটা আর প্লাস হবে না এটা কি হবে মাইনাস হয়ে যাবে এটা কিন্তু তোমরা সবাই জানো যেহেতু আগে মাইনাস থাকলে পরবর্তী চিহ্ন পরিবর্তন এটা জানো সেম এখানেও একই কাজ করবা √3 - 1টাকে উপরে নিচে লিখবা √3 কিন্তু শুধুমাত্র √3 অর্থাৎ অনেকে কি করে রুটটাকে বড় দিয়ে 1 এর ভিতরে ঢুকাই ফেলো এটা কিন্তু হবে না অর্থাৎ এইভাবে লিখলে কিন্তু হবে না এটা কিন্তু ভুল এটা কিন্তু হবে না অর্থাৎ √3 আলাদা লিখবে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন দিবা সেম এবার নিচেরটাকে লিখবা √3 প্লাস 1 এখানে আগে মাইনাস আছে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে তাহলে ব্র্যাকেটে কি লিখবা তৃতীয় বন্ধনী দিয়ে যোজন বিয়োজন করে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আমি কি করলাম এখন সাইন সাইন কেটে দিলাম এখানে cos cos কাটা যায় প্লাস মাইনাসে এখানে 1 এ 1 এ কাটা যায় এখানে √3 কেটে ফেললাম মানে প্লাস মাইনাসে কাটা বা চিহ্ন দাও cos এর সাথে cos যোগ করলে কত হয় 2 cos a আবার মাইনাস sin a মাইনাস sin যোগ করলে কত -2 sin a কেমন ইকুয়াল √3 এর সাথে √3 যোগ করলে কত 2 √3 -1 এর সাথে -1 যোগ করলে কত -2 শিক্ষার্থীরা তোমরা আশা করি এতটুকু বুঝছো তোমাদের আসলে বুঝতে অসুবিধা হবে না এগুলো সহজ আছে এখন দেখো আমি 2টা কেটে ফেললাম এখানে a2 কেটে দিলাম আমার এখানে আবার মাইনাস রয়ে গেল
তাহলে আমি কি করতে পারি, এখানে আমার -1 দ্বারা যদি আমি গুণ করি তাহলে দুনো দিক থেকে মাইনাস চলে গেলে তাহলে cos a বাই sin a থাকে, cos a বাই কি থাকে, sin a থাকে, আর এখানে থাকে কত, শুধুমাত্র √3। কেমন? তাহলে নিচে কিছু থাকে না বিধায় √3 থাকে। আমরা জানি cos a বাই sin a মানে কি, cos a বাই sin a মানে হলো cot a, cot a সমান কত, √3। শিক্ষার্থীরা cot কত ডিগ্রি মান, √3 মনে আছে? আমরা tan 60 ডিগ্রির মান কিন্তু বলছিলাম √3, tan কত ডিগ্রি মান, √3, 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রির মান যদি হয় √3, তাহলে tan এর বিপরীত হলো cot, তাহলে cot কত ডিগ্রি মান হবে, 30 ডিগ্রি, বা cot a সমান cot কত ডিগ্রি মান, 30 ডিগ্রি। তাহলে বা a সমান কত ডিগ্রি হবে, cot cot বাদ দিলে 30 ডিগ্রি, এটাই আনসার। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটা দেখো, তোমাদের বোর্ডের দেখো, আমি একটু উত্তরমালাটা একটু দেখি আমাদের এটা হয়েছে কিনা, তোমরা দেখো এটা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ উত্তর হয়েছে। তাহলে শিক্ষার্থীরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটু বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। আমরা উদ্দীপক লিখলাম, লেখার পরে এটাকে যোজন বিয়োজন করবা, তোমরা জানো এটাকে উপরে নিচে লিখবা, আবার নিচেরটাকে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন দিয়ে উপর নিচে লিখবা, তবে এখানে চিহ্নটা পরিবর্তন হবে। সেম এখানেও একই রকম, প্লাস মাইনাসে সাইন সাইন কেটে দিবা, কস কস প্লাস মাইনাসে বাদ দিয়ে দিবা, এখানে 1 -1 প্লাস 1 কেটে দিবা, এখানে √3 -√3 প্লাস মাইনাসে কেটে দিবা। কেটে দেওয়ার পর আর কি থাকে দেখো, কসে কসে যদি আমি যোগ করি তাহলে কি হয়, 2 cos a, মাইনাস সাইনে যোগ করলে কি হবে, -2 sin a। এটা কিন্তু খেয়াল রাখবা, দুইটার আগে কিন্তু মাইনাস আছে, তাই মাইনাসটা বসবে এখানে। আবার √3 এর সাথে √3 যোগ করলে হবে 2√3, -1 এর সাথে যদি আমি -1 যোগ করি কি হবে, -2। এখন আসো cos a বাই sin a থাকে, এখানে মাইনাস মাইনাসও বাদ যাবে, 2 উপরে নিচে কাটাকাটি করে ফেললাম, আর এখানে √3টাও লিখলাম। কেমন? তাহলে cos a বাই sin a মানে কি, cos a বাই sin a মানে cot a, cot ইকুয়াল √3। তাহলে cot কত ডিগ্রি মান, √3। আমরা জানি cot 30 ডিগ্রি, তাহলে দুই দিক থেকে cot cot বাদ দিলে এর মান কত ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়। কেমন শিক্ষার্থীরা, 20 নম্বরটা বুঝতে পারছো আশা করছি। আচ্ছা, আমি তোমাদের 21 নম্বরটাও করাচ্ছি না। কেন করাচ্ছি না বলো তো? কারণ 21 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বারগুলো সবগুলাই একই রকম, তাই আমি তোমাদের যেহেতু 18 নম্বর করাইছি, তাই তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো 19 নাম্বার, 21 নাম্বার। কেমন? 21 নম্বরও তোমরা করে ফেলবা, এ ও বি এর মান বের করবে। এখানে cot a প্লাস বি সমান 1, cot a মাইনাস বি সমান √3 আছে, তো a প্লাস বির মান আর a মাইনাস বির মান বের করবা। এরপরে যোগ বিয়োগ করলে তোমাদের এর মান এবং বি এর মান পেয়ে যাবে। তাহলে আমি আর 21 নম্বর করাচ্ছি না, আমি তোমাদের 22 নম্বরটাই একটু দেখো। 22 নম্বরটা কয়ের মধ্যে আসে সৃজনশীল, প্রায় কয়েকটা বোর্ডে দেখছিলাম আগে পরে, 22-এর কটা আসে 22 নম্বরটা। তাহলে এখন দেখো 22 নম্বরটা একটু, এটা খুবই সহজ অঙ্ক 22 নম্বরটা, যদি তোমরা পারবা। তারপরে স্যার একটু দেখা দিচ্ছি 22 নম্বরটা দেখো। তাহলে দেওয়া আছে কি বলতো, দেওয়া আছে a সমান 30 ডিগ্রি। কেমন? তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি cos 3a, কেমন? তাহলে আমরা কি লিখতে পারি, cos 90 ডিগ্রি, সরি 90 ডিগ্রি না, 3 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে cos 3 সাথে 30 ডিগ্রি গুণ করলে কত, cos ৩৯ 90। তাহলে cos 30 ডিগ্রির মান কত, সরি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। cos 90 ডিগ্রির মান হচ্ছে কি, 0। ঠিক আছে, দেখো তো cos 90 ডিগ্রির মান 0। ঠিক আছে, এরপরে আসো আমরা লেফট হ্যান্ড সাইড করি। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে 4 cos কিউবে মাইনাস 3 cos a। কেমন? তাহলে কি লিখলাম, 4 cos কিউব এর মান হলো কত ডিগ্রি, 30 ডিগ্রি, মাইনাস 3 cos এর মান হলো কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আসো 4 cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 হোল কিউব মাইনাস 3 ইন্টু √3/2। বুঝতে পারছো? তাহলে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, যেহেতু এখানে কিউব আছে তাই আমরা এখানে কিউবটা বাইরে লিখলাম। আসো আমরা এখন এখানে করি ইকুয়াল 4 ইন্টু, দেখো তো 2 কয়টা, এখানে 2 কিন্তু 3টা, 2 3টা গুণ করলে কত হবে, 8। আবার √3ও কিন্তু 3টা, সবাই একটু খেয়াল করো, √3 ইন্টু √3 এই এখানে √3 উপর পাওয়ার কিউব আছে না, তাহলে বুঝতে হবে √3 3টা গুণ, তো 3টা গুণ করলে আমি তোমাদের দেখাচ্ছি, এই দুইটার জন্য হবে 3,
অর্থাৎ ওইটা আগে দেখাইছিলাম। তাহলে √3 গুণ করলে √3 স্কোয়ার, স্কোয়ারের সাথে রুট কাটা গেলে হবে 3, আর পাশে যেহেতু √3 আছে এটা লিখে দেবো। তাহলে 3√3 এখানে আসো মাইনাস কি থাকে 3√3/2, এই যে এখানে দেখো 3√3/2 আর এখানে থাকে 8, এটা তো লিখলাম। এখন এটাকে আমি কাটি 4 দুগুণে 8, তাহলে 3√3/2 থাকে মাইনাস 3√3/2 থাকে। কেমন? আচ্ছা, আমরা এখান থেকে আমরা এটাকে লসাগু করি, লসাগুর মাধ্যমে এটা বিয়োগ করলে দেখো তাহলে 2 লসাগু, 2কে 2 দ্বারা ভাগ দিলে 1, 1 2টা গুণ করবে, এটাই হবে। অর্থাৎ নিচে যদি একই সংখ্যা থাকে উপরেরটাই বসাই দিবে। তাহলে 0/2 ইকুয়াল কত 0। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে 2 দিয়ে 0কে ভাগ দিলে কত 0, এটাই রাইট হ্যান্ড সাইড। সরি এখানে ভুল হয়েছে, এখানে রাইট হ্যান্ড সাইড দাও, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড লিখলাম, এখানে আর লেখার দরকার নেই যেহেতু আমরা এখানে রাইট হ্যান্ড সাইড, সুতরাং লিখবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে কি লিখবা, কি করতে বলছে এখানে শুড দেখানো হলো, শুড লিখে ফেলবা বা দেখানো হলো লিখলে হবে। তাহলে শিক্ষার্থীরা দেখো এটা বুঝতে পারছো, এ সমান 30 ডিগ্রি লিখবা, দেওয়া আছে। তাহলে এ সমান কত 3 × 30 ডিগ্রি, তাহলে 3 3 কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে 4 cos কিউব a মাইনাস 3 cos a, এর মান লিখবে 30 ডিগ্রি, এর মান 30 ডিগ্রি। cos কিউব 30 ডিগ্রি হলে cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, cos 30 মানে হচ্ছে √3/2। তাহলে আমরা এখানে কত লিখতে পারি 8, তাহলে √3 তিনটে হলে 3√3 মাইনাস এখানে লিখবা 3√3/2। কেমন? 4 দিয়ে যখন আমি 8কে ভাগ দিব 4 দুগুণ 8, অর্থাৎ নিচে থাকে 2, উপরে 3√3, অর্থাৎ 3√3/2 মাইনাস 3√3/2। তো লসাগু করবা, লসাগু করলে যত নিচে নিচে মিল আছে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে একই সংখ্যা আসবে। তাহলে 3√3 মাইনাস 3√3 লিখে ফেলবা। এখন 3√3 থেকে 3√3 বিয়োগ করলে হবে 0, তাহলে 0/2, তাহলে 2 দ্বারা 0কে ভাগ দিলে হবে কত 0, এটাই। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কেমন? আশা করি তোমরা 22 নম্বর অঙ্কটাও বুঝতে পারছো। কেমন? আচ্ছা শিক্ষার্থীরা, আমরা আরেকটা অঙ্ক করি, 23 নম্বর অঙ্কটা করি, তাহলে আমরা আজকে আর করাবো না, বাকিগুলো আমরা আগামী বৃহস্পতিবার দুপুর 12টায় তোমাদের আগামী বৃহস্পতিবার তোমাদের দুপুর 12টায় ক্লাসটা করবো আবার, তো তোমরা সবাই দেখবা। আচ্ছা, আপনার 23 নম্বরটা হচ্ছে সমাধান, সবাই একটু খেয়াল করো। 23 নম্বর কি আছে, sin θ প্লাস cos θ ইকুয়াল কি লেখা আছে 1। sin θ প্লাস cos θ ইকুয়াল 1 হলে আমরা কি করতে পারি, উভয় পক্ষে বর্গ করব। সবাই কিন্তু প্রশ্নটা একটু দেখো, সবাই প্রশ্নটা দেখো, এখানে লিখবা উভয় পক্ষে কি করে বর্গ করে। আমার প্রশ্নটা হলো সমাধান হচ্ছে sin θ প্লাস cos θ সমান যদি 1 হয় যখন 0 ডিগ্রি লেস অর ইকুয়াল থিটা লেস অর ইকুয়াল 90 ডিগ্রি, আমাদের অর্থাৎ থিটার মানটা হবে 0 থেকে বড় বা সমান, 90 থেকে ছোট বা অর্থাৎ 90 থেকে ছোট বা সমান, এটা হতে হবে। তাহলে আমরা কি লিখলাম, এখানে দিয়ে এটা লিখলাম sin θ প্লাস cos θ সমান 1, তাহলে আমরা লিখতে পারি sin θ প্লাস cos θ হোল স্কয়ার ইকুয়াল 1 স্কয়ার। তো আমরা এটাকে সূত্র করি a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সমান 1 1 1। দেখো তো আমরা এই যে সূত্রটা আমরা এটা লিখতে পারি না, a প্লাস b হোল স্কয়ারের সূত্র লিখতে পারি না, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab, এটাই সূত্র। তাহলে অর্থাৎ a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার সূত্র আর কি, আমি সাজা লিখছি এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র করি। কেমন? তো আশা করি তোমরা এটা বুঝছো। তাহলে আমরা কি করলাম, সাইন কে ধরলাম, কস কে বি ধরলে সাইন স্কয়ার থিটাকে a বলবা a স্কয়ার, কস স্কয়ার থিটাকে b বলবা, তাহলে কস স্কয়ার মানে b স্কয়ার প্লাস 2ab অর্থাৎ সাইন থিটা ইনটু কস থিটা। কেমন? তো আসলে আমরা এখন করি, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মান কি 1, সূত্র মনে আছে তো 9.1 করাইছিলাম। আসো আমরা এখন 1টাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে এদিকে কি থাকে 2 সাইন থিটা ইনটু cos থিটা ইকুয়াল 1 মাইনাস 1 মাইনাস, তাহলে 1টাও দিয়ে গেলে এত, দেখো তাহলে 2 সাইন থিটা ইনটু cos থিটা হলে 1 থেকে 1 বাদ দিলে কত 0। তাহলে আমরা এখন যদি 2টাকে ওইদিকে নিয়ে যাই কি হয় সাইন থিটা ইনটু, অর্থাৎ উভয়পক্ষকে যদি আমি 2 দ্বারা ভাগ করি কি হবে, আমি যদি উভয়পক্ষকে কি করলাম 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করলে এখানে 2 চলে যাবে, 1 হবে আর কি, 1 লেখার দরকার নাই। 2 দিয়ে যদি আমি 0কে ভাগ দিই কি হবে 0 হয়ে যাবে। এবার লেখো হয় সাইন থিটা ইকুয়াল 0 অথবা cos থিটা ইকুয়াল কি হবে 0।
তাহলে সাইন কত ডিগ্রি মান 0 বলো তো? সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 0 ডিগ্রি মান কত? 0। আর কস কত ডিগ্রি মান 0? কস 90 ডিগ্রি মান 0। তোমরা কি দেখতে পাচ্ছ এখানে? তাহলে আমি এখানে কি করলাম? সূত্র করলাম। আমি এখানে কি করছি? সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্র করলাম। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র 1, আর এটা লিখলাম ইকুয়াল 1 লিখলাম। এই 1টাকে আমি ডানে নিয়ে আসছি -1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তো আমি উভয়পক্ষ এখানে লিখলাম 2 sin θ * cos θ = 0। আমি যদি উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করি তাহলে 2 চলে যাবে, অর্থাৎ 1 হবে sin θ * cos θ, আর এখানে 2 দ্বারা 0 কে ভাগ দিলে হবে কত? 0। তাহলে হয় sin θ = 0 বা sin θ সমান sin কত ডিগ্রি মান 0? sin 0 ডিগ্রি মান 0, অথবা cos θ সমান 0 cos কত ডিগ্রি মান 0? 90 ডিগ্রি। তা আমরা এখানে লিখতে পারি বা θ সমান, এখানে sin এর নিচে এখানে যায় বা লিখতে পারি θ সমান 0 ডিগ্রি, এখানে আবার বা দিয়ে লিখতে পারি θ সমান 90 ডিগ্রি। এটা আমার এখানে জায়গায় কম, এই হিসেবে আমি এই অংশটাকে ওইদিকে লিখছি। কেমন? তাহলে sin দুনো দিক থেকে বাদ দিবা, থিটার মান 0 ডিগ্রি, cos দুদিক থেকে বাদ দিবা, থিটার মান 90 ডিগ্রি। তাহলে অতএব আমরা লিখতে পারি কি 0 ডিগ্রি লেস অর ইকুয়াল থিটা লেস অর ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ আনসার এই থিটা ইকুয়াল 0 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই শিক্ষার্থী, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তো এই নামাজের সময় হয়ে গেছে, আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে, তো তোমাদের আগামী বৃহস্পতিবার দুপুর 12টায় অবশ্য আবারও লাইভ ক্লাস নিয়ে আসবো। তো সে পর্যন্ত তোমাদেরকে এখন যে অঙ্কগুলো করাইছিলাম সে অঙ্কগুলো করবা, আর বাড়ির কাজ যেটা দিয়েছি অবশ্যই বাড়ির কাজ তোমরা করবা, ঠিক আছে? আর না বুঝলে স্যারকে বলবা, জানাইবা, স্যার অবশ্যই তোমাদেরকে বলে দেব। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদেরকে বলতেছি অবশ্যই সংসদ টেলিভিশন তোমরা অবশ্যই দেখবা। সংসদ টেলিভিশনের ক্লাসের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবা। সেখানে ভালো ভালো টিচারদের, সারা বাংলাদেশের টিচারদের ক্লাস করানো হয়। তো তোমরা সেই ক্লাসগুলো আশা করছি দেখবা। আর পাশাপাশি স্যারের ক্লাস তো দেখবেই, আর তোমাদের বন্ধুদেরকে বলবা অবশ্যই স্যারের ক্লাসটা দেখার জন্য, আর দেখে এখান থেকে অঙ্কগুলো করার জন্য। কেমন? আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে বলবা। তো ঠিক আছে, ভালো থাকো। আজকে আর কথা বলতেছি না, আল্লাহ হাফেজ। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।